মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, অন্য কোনো ধর্মীয় উপাসনালয় এবং কোনো সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার নির্বাচনী ঘোষণা করাইতে পারিবেন না। যশোরের ৬টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থীর মাঝে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ প্রতীক বুঝে নেন। যশোর ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনে লড়ছেন ৮ জন। যশোর সদর ৩ আসনে প্রার্থী ৬ জন। যশোর ৪ বাঘারপাড়া অভয়নগর এই আসনে ৭ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। যশোর ৫ মনিরামপুর আসনে লড়ছেন ৫ জন এবং যশোর ৬ কেশবপুর আসনে প্রতীক পেয়েছেন ৫ জন। এদিকে যশোর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম সংবাদ সম্মেলন করে মনোনয়ন প্রত্যাহার করলেও জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সেটি গৃহীত হয়নি। জহুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি আছেন, কিন্তু আমাদের কাছে প্রত্যাহারে কোনো আবেদন করেননি বা আমাদের কাছে কোনো প্রত্যাহার করেননি। প্রতীক বরাদ্দ শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান প্রার্থী ও সমর্থকরা। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগও তুলেছেন অনেকে। গণপরিবহনগুলোতে বিশেষ করে রিক্সা, ইজি বাইক এই ধরনের পরিবহনগুলোর বাস ট্রাকে কোনো স্টিকার সাটানো যাবে না, কিন্তু শহরে দেখবেন প্রায় ২/৩ ইজি বাইক রিক্সার পিছনেই কিন্তু বিভিন্ন দলীয় প্রার্থীদের ওইখানে স্টিকারগুলো রয়েছে, সেগুলো কিন্তু অপসারণ করা হয়নি। প্রথমে ছিল হচ্ছে যে রাতের ভোট, আমিডামির ভোট এবং ভোট কেড়ে নেওয়া, এবং মানুষ বহু উৎসব থেকে বঞ্চিত। ভোট একটা ঈদের উৎসবের মতো, সেই উৎসব আমাদের দেশ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তারপরও ভোটটা মানুষ চাচ্ছে এবং আমরা শঙ্কামুক্ত নই। ১৬ বছর যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করা হয়েছিল, সেটি আমরা মনে করি এবারে নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটবে এবং সেই দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে একটি আন্দোলনের পরেই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমরা মনে করি যে জনগণ আমাদের পক্ষেই দেবে এবং ভোট দেবে এবং আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ ভাবেই আমরা নির্বাচিত হব বলে প্রত্যাশা করছি। নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কাজ পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করলাম এবং যশোর জেলাতে ৬টি আসনে আমাদের ৩৫ জন প্রার্থীকে আমরা প্রতীক বরাদ্দ করেছি। আমরা আশা করছি যে যশোরে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন আমাদের এখন পরিবেশ বিরাজ করছে এবং ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান থাকবে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষেই কাজ করে যাচ্ছি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।